মাউন্ট এভারেস্টের নামটা আসলে এক বাঙালির হবার কথা ছিল, কিন্তু সাহেবদের এই জঘন্য চুরির ইতিহাস শুনলে ব্রিটিশদের প্রতি আপনার ঘেন্না হাজার গুণ বেড়ে যাবে। সাল 1852। ব্রিটিশদের ধারণা ছিল কাঞ্চনজঙ্ঘাই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, কিন্তু হিমালয়ের এক অচেনা শৃঙ্গ, যাকে তখন শুধু পিক 15 বলা হতো, তার দিকে নজর পড়ে হিন্দু কলেজের এক মেধাবী বাঙালি ছাত্রের নাম রাধানাথ শিকদার। মাসের পর মাস জটিল ত্রিকোণমিতির অঙ্ক কষে রাধানাথ প্রমাণ করে দেন যে এই পিক 15ই হল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা একদম নিখুঁত 29,000 ফুট। কিন্তু ব্রিটিশরা এক বাঙালির এই সাফল্য হজম করতে পারল না। 29,000 ফুট শুনলে মানুষ যদি সেটাকে আন্দাজে বলা হিসেব ভাবে, তাই ব্রিটিশ সাহেব অ্যান্ড্রু ওয়াট জালিয়াতি করে খাতার মধ্যে আরও 2 ফুট যোগ করে দিলেন। আর সবচেয়ে বড় বেইমানিটা হলো এর নামকরণে। যে মানুষটা নিজের রক্ত জল করা মেধা দিয়ে পাহাড়ের উচ্চতা মাপল, তার নামটা ইতিহাস থেকে পুরোপুরি মুছে দিল ব্রিটিশরা। পাহাড়ের নাম রেখে দিল মাউন্ট এভারেস্ট, এমন এক সাহেবের নামে যে জীবনে কোনোদিন ওই পাহাড়টা চোখেই দেখেনি। এমনকি মৃত্যুর পর ব্রিটিশদের লেখা বই থেকেও রাধানাথের নামটা গায়েব করে দেওয়া হয়। মৃত মানুষের সাথে ব্রিটিশদের এই লেভেলের নোংরা বেইমানি। আপনার কি মনে হয়, ভারত সরকারের কি এভারেস্টের নাম বদলে অবিলম্বে মাউন্ট রাধানাথ রাখার দাবি তোলা উচিত? কমেন্টে শুধু হ্যাঁ বা না লিখে আপনার রাগটা জানান। আর ইতিহাসের এমন ডার্ক সত্যি জানতে হিস্টো বাংলাকে সাবস্ক্রাইব করুন।